কাশ্মীরের কাজ করছে 14 জন জঙ্গি। কাশ্মীর পুলিশের গোয়েন্দা রিপোর্টে এবার চাঞ্চল্যকর তথ্য। 14 জন জঙ্গিকে চিহ্নিত করলেন গোয়েন্দারা। পুলওয়ামা, সোপর, অবন্তিপুরা এবং সোপিয়ানে কাজ করছে এই জঙ্গিরা। গোয়েন্দা রিপোর্টে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। 14 জন জঙ্গিকে চিহ্নিত করলেন গোয়েন্দারা। কাশ্মীরে কাজ করছেন তারা। কাশ্মীর পুলিশের গোয়েন্দা রিপোর্টে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আমরা সরাসরি চলে যাব নিউজ রুম থেকে। রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ইলমাস শাহিদ। ইলমাস, কাশ্মীরে কাজ করছে 14 জন জঙ্গি এবং গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে, যাদেরকে চিহ্নিত করা গিয়েছে। কাশ্মীরে 14 জন জঙ্গি এই মুহূর্তে সক্রিয়ভাবে কাশ্মীরে কাজ করছে, এমনটাই গোয়েন্দা সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি এবং তাদের পুরো বায়োডেটা দিয়ে তাদের ছবি সমেত প্রকাশ করেছে কাশ্মীর পুলিশ। সেখানে যা জানতে পাচ্ছি, সোপোরে একজন লস্করে তয়বার জঙ্গি অ্যাক্টিভ, অবন্তিপুরায় একজন জৈশ-এ মোহাম্মদ জঙ্গি অ্যাক্টিভ, পুলওয়ামাতে একজন লস্কর জঙ্গি, একজন জৈশ-এ মোহাম্মদ জঙ্গি অ্যাক্টিভ এবং সোফিয়ানে একজন হিজবুল মুজাহিদিন জঙ্গি এবং 4 জন লস্করে তৈবা জঙ্গি অ্যাক্টিভ। এরা সক্রিয়ভাবে কাজ করছে। শুধু তাই নয়, এদের নাম পর্যন্ত প্রকাশ করা হয়েছে, যে তালিকা পাওয়া গিয়েছে। এদের বয়স 20 থেকে 32-এর মধ্যে। তাদের মধ্যে একজনই আছে 39 বছর বয়সী জুবের আহমেদ ওয়ানি। যে 14 জনের তালিকা প্রকাশ করা হয়েছে তাদের নাম আদিল রহমান ডেন্টু। এই ডেন্টু লস্করে তৈবার সঙ্গে তার সরাসরি যোগ রয়েছে। সোপোর জেলায় সে কমান্ডার হিসেবে নিযুক্ত রয়েছে। নাসির আহমেদ ওয়ানি, আদিল রহমান ডেন্টু, আসিফ আহমেদ শেখ, এহসান আহমেদ শেখ, হাসির নজির, আমির নজির ওয়ানি, ইয়াওয়ার আহমেদ ভट्ट, আসিফ আহমেদ খান্ডে, শহীদ আহমেদ কুটে, আমির আহমেদ দার, আদান সাফি দার, জুবের আহমেদ ওয়ানি, হারুন রশিদ গানাই এবং জাকের আহমেদ গানি। এদের মধ্যে অনেকে হিজবুল এবং লস্করের কমান্ডার লেভেলে রয়েছে, অনেকে জৈশ-এ মোহাম্মদের কমান্ডার লেভেলে রয়েছে। বিভিন্ন এই অবন্তিপুরা, পুলওয়ামা, তার সঙ্গে সোপোর, সোফিয়ান, এই সমস্ত ডিস্ট্রিক্টে এরা রিক্রুটমেন্ট করে। এরা এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর হয়ে রিক্রুটমেন্ট করে, কার্যকলাপ চালায় এবং একই সঙ্গে স্লিপার সেল হিসেবেও কাজ করে। এটা একটা বড় সড় সাফল্য জম্মু অ্যান্ড কাশ্মীর পুলিশের জন্য। তারা যে ইন্টেলিজেন্স পেয়েছে, সেই ইন্টেলিজেন্সের ভিত্তিতে এই 14 জনকে যে তারা চিহ্নিত করতে পেরেছে। এরপর যে সূত্র মারফত খবর আমরা পাচ্ছি, এদের একে একে খুঁজে বার করে খতম করার কাজ শুরু করবে পুলিশ, সিআরপিএফ এবং সেনা। অর্পিতা, একেবারে ইলমাস, আরো যেমনটা জানা যাচ্ছে যে স্থানীয় আরো বেশ কিছু জঙ্গি রয়েছে যারা কাজ করছে এই কাশ্মীরের এই ঘটনাকে কেন্দ্র করে। একেবারে 5 জন লোকাল টেররিস্টের কথাও বলা হচ্ছে, যদিও তাদের নাম এখনো প্রকাশ করা হয়নি। শোনা যাচ্ছে এরা মোস্ট প্রবাবলি এই জৈশ, হিজবুল এবং জৈশ-এ মোহাম্মদ জঙ্গিদের কাছ থেকেই রিক্রুটেড হয়েছে। স্থানীয় বাসিন্দা যারা, স্থানীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে এই জঙ্গিরা, জম্মু কাশ্মীর পুলিশ যে বলছে, এই জঙ্গিদেরকেও রিক্রুট করেছে জৈশ, হিজবুল এবং লস্কর। এবং কাশ্মীরের বিরুদ্ধে যে লড়াই তারা করে, যে হামলা তারা শুরু করেছে, তাতে এই লোকালদেরকেও তারা ইন্টেলিজেন্সের জন্য এবং লোকাল ইনফ্রাস্ট্রাকচারের জন্য ব্যবহার করে। তাদেরও খোঁজ চলছে এবং এই সমস্ত জঙ্গিকে খুঁজে খুঁজে এবার খতম করার পদক্ষেপ নিচ্ছে সেনা, পুলিশ এবং প্যারামিলিটারি। বেশ, ধন্যবাদ ইলমাস। কাশ্মীরে কাজ করছে 14 জন জঙ্গি এবং যেমনটা জানা যাচ্ছে গোয়েন্দা রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। পুলওয়ামা, সোপার, অবন্তিপুরা, সোপিয়ানে কাজ করছে এই জঙ্গিরা। সোপারে কাজ করছে আদিল রহমান ডেন্টু, সোপারে লস্করের কমান্ডার আদিল রহমান ডেন্টু এবং আসিফ আহমেদ শেখ কাজ করছে অবন্তিপুরায়। 2022 সাল থেকে অবন্তিপুরায় কমান্ডার হিসেবে কাজ করছে। 2023 থেকে কাজ করছে এহসান আহমেদ শেখ এবং পুলওয়ামা লস্করের হয়ে কাজ করছে এহসান। এবং একই সময় থেকে এখানে কাজ করছে হারিস নজির এবং হারিস নজির ও লস্করের হয়ে কাজ করছে।